পরিবেশ দূষণ রুখতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার একটি নতুন দিগন্ত খুলেছে। এতদিন জেলার বিভিন্ন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য জমেছিল, কারণ প্রক্রিয়াকরণের পর তা বিক্রি করার জন্য তেমন ক্রেতা ছিল না। বিশেষ করে সিঙ্গেল ইউজ এবং মাল্টি লেয়ার প্লাস্টিক বিক্রি করা কঠিন ছিল। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তারা এই জমে থাকা প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য বিভিন্ন রাজ্য ও রাজ্যের বাইরে প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করার ব্যবস্থা করেছে। বর্তমান পরিস্থিতিতে পরিবেশ দূষণ নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন। পরিবেশ দূষণের বিভিন্ন কারণের সঙ্গে অতিরিক্ত পরিমাণ বজ্র অন্যতম মাথা ব্যথার কারণ। এমত অবস্থায় পূর্ব বর্ধমানের প্রশাসনের উদ্যোগে সমস্ত ব্লকে বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আমরা স্টার্টআপ ফাউন্ডেশন আমাদের আজাদি ফ্রম ওয়েস্ট একটি ড্রাইভ চলছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের প্রশাসনের উদ্যোগে প্রতিটি ব্লকে আমরা বজ্র সংগ্রহের কাজে নেমে পড়েছি। বিভিন্ন বজ্র সংগ্রহ যে কেন্দ্রগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিক কিংবা এই ধরনের কঠিন বজ্র জমা হচ্ছে দিনের পর দিন। পূর্ব বর্ধমান প্রশাসন এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। আমাদের স্টার্টআপ ফাউন্ডেশন তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায় সেই প্লাস্টিক এবং কঠিন বজ্র সংগ্রহ শুরু করে দিয়েছি এবং আশা রাখছি আগামী দুদিনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের প্লাস্টিক এবং কঠিন বজ্র আমরা সংগ্রহ করতে পারবো। প্রাথমিকভাবে খণ্ডঘোষ আউশগ্রাম কাটোয়া পূর্বস্থলী দুটি কেন্দ্র থেকে 2000 কেজিরও বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। এই সংস্থাটি কোনো লাভ না রেখে বাজার মূল্যে প্লাস্টিকগুলো পুনর্ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে। এর ফলে একদিকে যেমন বজ্র ব্যবস্থাপনার কেন্দ্রগুলোর ওপর থেকে চাপ কমছে, অন্যদিকে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলোর আয়ও বাড়ছে। মন্তেশ্বর, কালনা ও গলসি ব্লক থেকেও আগামী কয়েকদিনে বজ্র সংগ্রহ হবে। সংস্থার এক কর্মকর্তা জানান, পরিবেশ দূষণের অন্যতম কারণ বজ্র। এমতো অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ব্লকে বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আজাদি ফ্রম ওয়েস্ট ড্রাইভের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বজ্র সংগ্রহের কাজে নেমে পড়েছি। প্লাস্টিক সহ কঠিন বজ্র জমা হচ্ছে দিনের পর দিন। প্রশাসনের উদ্যোগেও আমাদের এই সংস্থার সহযোগিতায় বজ্র, প্লাস্টিক ও কঠিন বজ্র সংগ্রহ করে শুরু করে দিয়েছি আমরা, যা মালদা এবং মুর্শিদাবাদে অনেক হাব রয়েছে, যেখানে পাঠিয়ে এগুলো পুনর্ব্যবহারযোগ্য করে তোলা আমাদের উদ্দেশ্য। আমাদের এই প্রচেষ্টা পরিবেশ দূষণ রক্ষার সাথে সাথে প্রশাসন অর্থনৈতিক দিকেও স্বাবলম্বী হবে। এই কঠিন এবং প্লাস্টিক বজ্রগুলোকে নিয়ে আমরা মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন হাব রয়েছে, যেখানে পাঠিয়ে এগুলোর পুনর্ব্যবহারযোগ্য করে তোলার আমাদের উদ্দেশ্য। এবং এছাড়াও রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা যে রাজ্য আছে যেখানে এই কঠিন বজ্রের ভীষণ রকম চাহিদা রয়েছে। আশা রাখছি আমাদের এই প্রচেষ্টা এবং প্রশাসনিক উদ্যোগে পরিবেশ বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের প্রশাসন স্বাবলম্বী হবে। পরিবেশ বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আমাদের এই ড্রাইভ চলছে প্রশাসনিক উদ্যোগে। আশা করি সকলে আমরা এ ব্যাপারে সফল হব। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান, এই উদ্যোগের ফলে এখন থেকে নির্দিষ্ট সময় অন্তর সব ধরনের প্লাস্টিক বর্জ্য একই মূল্যে বিক্রি করা সম্ভব হবে, যা জেলার প্লাস্টিক বর্জ্য সমস্যা কমাতে সাহায্য করবে। আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মিশন নির্মূলনা কর্মসূচি ওডিএফ এর পর ওডিএফ প্লাস কর্মসূচি সারা জেলা জুড়ে 200টি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে আমাদের সেই কর্মসূচি চলছে। তো সেখানে মূলত আমরা এই মুহূর্তে যেটা জোর দিয়েছি যে প্লাস্টিক বর্জ্য সেটা রোধ করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকা যে প্লাস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম সেটার উপর আমরা জোর দিয়েছি। তাই আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য দূষণকে রোধ করার জন্য, যেটা যেমন আমাদের অনেক রোগের কারণ, জীবন হানি ঘটছে যেখানে, এবং তার সঙ্গে মাটির জলধারণ ক্ষমতা থেকে শুরু করে মাটির উর্বরতা শক্তি বিনষ্ট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই প্লাস্টিকের আবর্জনা স্তূপকে বর্জন করার জন্য সারা জেলা জুড়ে আমাদের কর্মসূচি চলছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাদের যে ম্যানেজমেন্ট বা লোকজন আছে তারা সপ্তাহে প্রতিদিন কোথাও 2 দিন 3 দিন ই কার্ডের মাধ্যমে সেই প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্টের যেটা জমা হচ্ছে, এই মুহূর্তে আমরা স্টার্টআপ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের একটা বন্ডিং তৈরি হয়েছে। তারা এই আবর্জনাকৃত প্লাস্টিকটা তারা সংগ্রহ করে রিসাইক্লিংয়ের জন্য অন্যত্র ব্যবস্থা করছে। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য যে প্লাস্টিক বর্জ্যমুক্ত পূর্ব বর্ধমান জেলা
গঠন। তো সেই লক্ষ্যে আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সমস্ত গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যে কাজটা করছি, স্টার্ট আপ ফাউন্ডেশন তারা আমাদের সহযোগী হিসেবে যে বর্জ্য প্লাস্টিক যেটা আমরা কালেকশন করছি বিভিন্ন প্রজেক্টে, তারা সেটা রিসাইকেলিংয়ের জন্য তারা আমাদের এখান থেকে বিপণনের ব্যবস্থা যেটা আমরা জন্য হন্যয় করছিলাম, তারা আমাদের সঙ্গে সহযোগিতা দাঁড়িয়েছে। এইভাবেই আমরা যেমন জেলা প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা পরিষদ উদ্যোগ নিয়েছি, ঠিক স্টার্ট আপ ফাউন্ডেশন আমাদের সঙ্গে সহযোগী হওয়াতে কাজটা আমাদের আরও সুবিধা হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য পূর্ব বর্ধমান জেলাকে প্লাস্টিক বর্জ্যমুক্ত জেলা হিসেবে গঠন করা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই পদক্ষেপ অন্যান্য জেলা এবং রাজ্যের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে। পরিবেশ দূষণ রোধে এমনই উদ্ভাবনী উদ্যোগই আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয় পূর্ব বর্ধমানের এই উদ্যোগ সারা রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে কিনা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।